বদরের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। যুদ্ধে কি হয়েছিল তা নিয়ে আজকের এই ভিডিও। ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল বদরের যুদ্ধ। তারিখ 2 হিজরির 17 রমজান মিলাদি 13 মার্চ 624 খ্রিস্টাব্দ। স্থান বদর নামক একটি স্থান মদিনা ও মক্কার মাঝখানে অবস্থিত, বর্তমান সৌদি আরবে। যুদ্ধের পটভূমি হিজরতের পর মক্কার কুরাইশরা মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল। তারা মুসলমানদের সম্পদ লুট করেছিল ও তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল। মুসলমানরা আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়। যুদ্ধ শুরু হয় যখন মুসলমানরা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা আটকাতে যায়, কিন্তু পরে মূল কুরাইশ বাহিনীর সঙ্গে মুখোমুখি হয়। উভয় পক্ষের সেনাবাহিনী। মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, অস্ত্র ছিল সীমিত, ঘোড়া ছিল 2টা, উট ছিল 70টা। কুরাইশ মক্কাবাসী দের সৈন্য সংখ্যা 1000-এরও অধিক ছিল, তাদের অস্ত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল 100 আর উট ছিল 700টি। বিখ্যাত সাহাবীদের অংশগ্রহণ: হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা ইবনে হারিস রাজিয়াল্লাহু তাআলা আনহু। পরিণাম ও ফলাফল: মুসলমানরা বিজয় লাভ করে, যদিও তারা সংখ্যায় কম ছিল। কুরাইশদের 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। মুসলমান শহীদ হন মাত্র 14 জন। এটি ইসলামের আত্মবিশ্বাস ও মর্যাদা অনেক বাড়িয়ে দেয়। বন্দীদের সঙ্গে ন্যায়বিচার ও দয়ার আচরণ করা হয়, অনেকে পরে ইসলাম গ্রহণ করে। কুরআনে উল্লেখ: আল্লাহ তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে দুর্বল। সুতরাং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হওগি। সূরা আলে ইমরান। তো আমরা এই ইতিহাসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহর উপর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। মুসলিম উম্মাহর ঐক্য ও আত্মত্যাগের উদাহরণ। ন্যায় ও অন্যায়ের মধ্যে স্পষ্ট বিভাজন।